আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনে ডিফাইন সিম্পল হারমোনিক মোশন, অ্যামপ্লিটিউড, পিরিয়ডিক টাইম, ফ্রিকোয়েন্সি, হুকস ল হয়ে গেছে। দেখো এই ইয়াটাও আমি পড়ায় ফেলছি, থিওরামটাও। হ্যাঁ, এই থিওরামটাও নাম্বার 2 থিওরাম পড়ায় ফেলছি। A particle starts from rest at a distance a from a fixed point at a straight line and moves with an acceleration which is always directed towards fixed point and varies as the distance from the fixed point. Discuss the motion. Okay, তো এটা হয়ে গেছে। এখন আমরা শুরু করব আজকে আমরা দেখব 3 4 5 এই তিনটা প্রবলেম দেখব। হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং, ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং আর এই প্রবলেমটা। সম্ভব হলে আরো একটা প্রবলেম করব। তার মধ্যে দেখো এই প্রবলেমটা তোমাদের আগেই করা ফেলছি, ঠিক আছে? এই প্রবলেমটা তোমাদের আগেই করা ফেলছি, জাস্ট টু ডিরেক্ট উইথ স্ট্রেট লাইন অফ মোশন অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো horizontal elastic string কি বলছে? One end of an elastic string is fixed to a fixed to a point on a smooth horizontal table. একটা টেবিলের উপরে একটা ইলাস্টিক স্ট্রিং আছে। দিদি দেখছি আমি রান্না করার কথা বলছি। না না, ওই যে ভাত মনে হয় একটু রান্না করা লাগবে, বসাই দিন। On a smooth horizontal table, to the other end of a particle of mass m is attached. The particle is pulled out to a distance and then released. Discuss the motion. দেখো বুঝতে পারছো, একটা এন্ড হচ্ছে একটা টেবিলের হরাইজন্টাল টেবিলের উপরে ফিক্সড, একটা ইলাস্টিক স্ট্রিং এর একটা এন্ড হরাইজন্টাল টেবিলের সাথে ফিক্সড এবং আরেক এন্ডে একটা এম ম্যাসের পার্টিকেল অ্যাটাচড করা আছে। ওকে, mass is m. Mark this one. The particle is pulled out to a distance and then released. মানে কি, তুমি কত দূরে এটা টানলা? স্প্রিং টানি না আমরা ছোটবেলায়, এটা আমরা অনেক করছি। স্প্রিং একদম হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং এর একদম তোমার হচ্ছে কি বলবো যে বাস্তব উদাহরণ হচ্ছে স্প্রিং। আমরা ছোটবেলায় স্প্রিং নিয়ে অনেকেই খেলা করছি, স্প্রিং, টেলিফোনের তার, হ্যাঁ, রিং পেঁচানো পেঁচানো, যেটা খেলনা টেলিফোনের তার ছিল না ছোটবেলায়? জি ম্যাম। হ্যাঁ, তো সেটার বাস্তব উদাহরণ আমরা কতদূর টেনে আবার ছেড়ে দিলাম। তো এই এমতো অবস্থায় আমাদেরকে মোশন ডিসকাস করতে বলা হয়েছে। তো let O be the fixed point and natural length be OA is equal to A. The particle is pulled to a point B where AB is equal to B and then let go. কি বলা হয়েছে? ওটা ফিক্সড, কিন্তু ওটা কিন্তু ফিক্সড। সেটা এদিক থেকেও হতে পারে, জাস্ট ফিগারটা কি জন্য দেওয়া আছে, এটা এদিক থেকেও হতে পারে এদিক থেকেও হতে পারে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ও পয়েন্টটায় স্ট্রিং ফিক্সড, এ পয়েন্টে হচ্ছে এম ম্যাসটা অ্যাটাচড আছে এ পয়েন্টে, এট পয়েন্ট এ। ওকে, এখন এ থেকে আমরা টেনে বি পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। ও এর ডিসটেন্সটা কত বলছে? এ, আর এ বির ডিসটেন্সটা বলছে বি। ওকে, আচ্ছা, দেন দ্য পার্টিকেল moves towards A. Obviously যখন আমরা ছেড়ে দিব তখন এটা এর দিকে যাবে। Let its position after time t be at P at a distance AP is equal to x from A. আমরা ধরে নিচ্ছি B থেকে B পয়েন্ট পর্যন্ত স্ট্রিংটাকে আনার পরে যখন আমরা ছেড়ে দিলাম পার্টিকেলটাকে, যখন আমরা ছেড়ে দিলাম সরি, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, যখন বি পয়েন্টে এনে পার্টিকেলটাকে ছেড়ে দেওয়া হলো,
সময়ে সেটা এই পয়েন্টে আসছে, পি পয়েন্টে আসছে। ওকে, সো এখানে অবশ্যই কি কাজ করতেছে? টেনশন কাজ করতেছে, টান, টেনশন কাজ করবে। The tension T of the string is directed towards A, then by Hooke's law we have T is equal to lambda x by A. পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাই না? আর ল্যামডা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। Then the equation of motion of the particle is, আচ্ছা এখানে যখন হচ্ছে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে যাব, সিম্পল হারমোনিক মোশন কাজ করবে, তখন আমরা কি ধরনের মোশন, ইকুয়েশন অফ মোশনটা কিভাবে লিখবো? দেখো, ফোর্স, এটা কি অ্যাক্সেলারেশন না? জি ম্যাম। এটা অ্যাক্সেলারেশন। সো ma, what is ma? Force. Force. So tension is also one kind of force. এখানে আমরা যে পরিমাণে ফোর্সটা দিয়ে টেনেছিলাম, হ্যাঁ, ফোর্সটা দিয়ে পুল করেছিলাম, সেই সেম পরিমাণ টেনশন কিন্তু এ পয়েন্টের দিকে অ্যাট্রাক্ট করবে, রাইট? সো দিস ইজ দ্য উই ক্যান সে থার্ড ল অফ নিউটন। প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সবই ম্যাথমেটিক্স, বুঝছো? ফিজিক্স বলো, যাই বলো, সবই অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের বাইরে কিছু না। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা কিভাবে লিখি? ওই যে এখন আগের দিনের ম্যাথটা মনে করো, আমরা এমনই একটা ইকুয়েশন লিখেছিলাম, আমরা হুকস ল দিয়ে টেনশন বের করেছিলাম, পরে এরকম একটা ইকুয়েশন অফ মোশন লিখেছিলাম, মনে পড়ে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা গেল। এই ইকুয়েশনটাকে কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায়। এটাকে দাও ইকুয়েশন 2। এখন এই ইকুয়েশনটাই দেখো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আমরা যখন সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন পড়ছি, সেখানে আমরা একটা ইকুয়েশন দেখছি যে এই টাইপের ইকুয়েশনকে বলা হয় ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, রাইট? আচ্ছা, যদি এটা হয় তাহলে এখানে বলছে therefore the period of oscillation is 2 pi root over a m by lambda. আচ্ছা, এখানে মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা ল্যামডা বাই এম হবে, হ্যাঁ, এটা ল্যামডা বাই এম হবে। এটা তোমরা একটু কারেকশনের জন্য মার্ক করে মানে মনে রেখো, এটা ল্যামডা বাই এম হবে। দ্যাট মিন্স এইখানে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে 2 পাই রুট ওভার, সেই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে ম্যাম ওইটা তো 2 পাই বাই মিউ ছিল, রুট ওভার মিউ। 2 পাই বাই রুট ওভার রুট মিউ ছিল। আচ্ছা, তো এটা তো যদি বাই হয় তাহলে তো উপরে গেলে এখানে উল্টা যায়।
আরে আমি দেখতেছি না, তাহলে এটা ঠিক আছে। ওকে, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের কি বলবো যে এটা হচ্ছে আমাদের অসিলেশনের পিরিয়ড, দ্যাট মিন্স টোটাল টাইম, রাইট? যে যতবার আমাদের স্প্রিংটা এ থেকে বিতে যাবে, বি থেকে এতে যাবে, আবার এ থেকে একটু বিতে আসবে, তাই না? আবার বি থেকে কিন্তু একটু এতে আসবে, বারবার তো সংকুচিত প্রসারিত হবে। এই টোটাল যে অসিলেশন, সেই পিরিয়ডটা হচ্ছে এটা, রাইট? আচ্ছা, এখন বাট টাইম ফ্রম বি টু এ ইজ t1, বলছে বি থেকে এতে আসার টাইমটা যদি t1 হয়, তাহলে বলছে 2π/4 √am/λ। এটা π/2 হবে, এটা 2/π লেখছে কেন? এটা একটু প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ, এটা π/2 হবে। আচ্ছা, এখন দেখো ম্যাডাম, হ্যাঁ এই যে মানে যেখানে বললেন না প্রিন্টিং মিস্টেক, তার আগের টুকুতে 2π/4 হলো কিভাবে ম্যাডাম? হ্যাঁ, এটাই আমি বলতেছি, এক মিনিট আগে এটা দেখে নাও, এটা π/2 হবে, ঠিক আছে? আমি এখনই এটা বলতে যাচ্ছিলাম কেন /4। দেখো, টোটাল অসিলেশনটা আমাদের ফিগারটা খেয়াল করো তুমি, টোটাল অসিলেশনটা কিভাবে হচ্ছে, যখন তুমি ভারটাকে ছেড়ে দিবে, এটা কিন্তু টেবিলের একটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ? যখন তুমি ভারটাকে ছেড়ে দিবে, দেখো ভারটা কিন্তু ও কে ক্রস করে এদিকেও চলে আসতে পারে, তাই না? এদিকে চলে জি আসতে ম্যাম। পারে না? তাহলে জি দেখো ম্যাম, এটা টেনশনের উপর ডিপেন্ড করবে। টেনশনের উপর ডিপেন্ড করে, এদিকে চলে আসতে পারে। আমাদের আমাদের হচ্ছে জেনারেলি চিন্তা করতে হবে, আমরা ভাড়াটা এদিকে চলে আসতে পারে, সেক্ষেত্রে দেখো এখানেও কিন্তু সেম পয়েন্টগুলো ক্রিয়েট করা হয়েছে, জাস্ট লাইক তারটা যদি এদিকে চলে আসে, তখন এ এই পয়েন্টটা পি পয়েন্টটা আরেকটু এদিকে আসবে, পি বি। তাহলে দেখো এখন অসিলেশনের টাইমটা চিন্তা করো, বি থেকে এ থেকে ও। আচ্ছা, একটা টোটাল অসিলেশনের কথা চিন্তা করো, সেটা হচ্ছে বি থেকে আমি যখন ছেড়ে দিব, সেটা বি থেকে এ তে যাবে, এ থেকে ও তে যাবে, এ থেকে ও তে যাবে, আবার ও থেকে এর দিকে আসবে, আবার এ থেকে বি এর দিকে আসবে। এটা কিন্তু টোটাল অসিলেশন, রাইট? ইয়েস ম্যাম। কোশ্চেনটা কে করেছিল সে অ্যান্সার করুক। জি ম্যাম। বুঝতে পারছো তুমি? স্প্রিং, ছোটবেলায় স্প্রিং নিয়ে খেলা করেছো না? স্প্রিং এর কথা চিন্তা করো, স্প্রিং কে যখন তুমি টেনে ছেড়ে দিবে, তখন কিন্তু এটা বেশ কয়েকবার সংকুচিত প্রসারিত হবে। তো একটা টোটাল অসিলেশন হয় হচ্ছে প্রথমে এটা ছেড়ে দেওয়ার পরে বি থেকে এতে আসবে, এ থেকে আবার ও তে যাবে, ও থেকে আবার এতে আসবে, এবং এ থেকে আবার বি তে যাবে। সো টোটাল কয়টা ভাগ পাচ্ছি আমরা? 4টা ভাগ পাচ্ছি। এবং জি টোটাল ম্যাম, 4টা। অসিলেশনের পিরিয়ডিক টাইমটা যদি আমার এটা হয়, তাহলে আমার অবশ্যই 4 দিয়ে ডিভাইড করতে হবে, জি ম্যাম। ঠিক আছে? আর এটা কিন্তু π/2 হবে, একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, the equation 2 also be written as this form.
এটা হচ্ছে ভেলোসিটি ভি ডিভি বাই ডিএক্স। এটা কিভাবে বলো দেখি, ওডি কি পড়ে আসছো তোমরা? বলো এটা কিভাবে করলো? ভেরিয়েশন সেপারেশন মেথডে। না, ভেরিয়েবল সেপারেশন তো পরে হয়েছে, আগে দেখো কি করছে। আগে ওই যে ইকুয়েশনটাকে ওইভাবে চেঞ্জ করে লিখলো কিভাবে সেটা বলো, সেটা তো বলো আগে। মেথডের নাম মনে নাই। আচ্ছা, বুধবারের ক্লাস তো, এটা আমি জিজ্ঞেস করব, সবাই এটা দেখবা এটা কিভাবে চেঞ্জ করলো, আমি এখন বলবো না। এটা খুবই ইজি একটা জিনিস। এই যে 2 নাম্বার ইকুয়েশন, এটা d2x বাই dt2, সেখান থেকে এখানে v dv বাই dx কিভাবে আসলো আমি বলবো না, তোমরা হচ্ছে গিয়ে এটা v dv, তাহলে এটা এখন হচ্ছে তোমার ভেরিয়েবল সেপারেশনে চলে আসছে। ভেরিয়েবল সেপারেশনে চলে আসলে ইন্টিগ্রেট করার ফলে ফাইনালি যে ইকুয়েশনটা আসতেছে আমার, দেখো এইটা v স্কয়ার ইকুয়াল টু মাইনাস ল্যামডা এম এ স্কয়ার প্লাস সি। ওকে, এখন when the particle is at b, that means x equal to যখন b, তখন v equal to কিন্তু 0। কেন 0 বলো তো? কারণ আমরা যখন বি পয়েন্ট পর্যন্ত পুল করি, ওটা কি বি পয়েন্টে ফিক্স থাকে না? প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখতে হবে, মেকানিক্স পড়তে গেলে প্রচুর প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখতে হবে যে কি হচ্ছে আসলে ঘটনা। বি পয়েন্টে ভ্যালোসিটি 0, এটা কি ভ্যালিড? ঠিক আছে কথাটা? ঠিক মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে বাকিটা ক্যালকুলেশনটা একটু দেখো তোমরা, ক্যালকুলেশন আর কি বলবো। কি হলো?
এক মিনিট, হ্যাঁ কি জানি হয়ে গেছে। মিথিলা, জি ম্যাম। কি না টেক্সট করছো দেখলাম। ও ম্যাম, ভুলে চলে গেছে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে যেহেতু b equal to 0, so v equal to 0 when x equal to b, so c equal to আমরা পাচ্ছি এটা, সেখান থেকে ইকুয়েশন 4 আসছে this। আচ্ছা, when the particle arrives at a, যখন আবার সেটা a তে চলে আসলো তখন কিন্তু x equal to 0, right? তখন x equal to 0, so velocity at a is now v equal to this। আচ্ছা, এখন দেখো x ইকুয়াল টু, এখানে কেন মাইনাস সাইন? যেহেতু এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু এটা x ইকুয়াল টু 0 বসালে তুমি যখন রুট করবা তখন কিন্তু প্লাস মাইনাস সাইন আসবে। যখন তুমি v এর ভ্যালু বের করতে যাবা রুট মাইনাস সাইন আসবে, আর যেহেতু এটা রিপালশন তো এখানে আমাকে নেগেটিভ সাইনটাই নিতে হবে। আর এই যে কেন আমাদের এই যে এই ভি বের করা লাগতেছে, কোন পয়েন্টে ভেলোসিটি কত, এটাই মোশন। কখন কোন ধরনের অ্যাটিটিউড করতেছে একটা পার্টিকেল, সেটাই মোশন। As soon as the particle reaches A, the normal length of the string is restored. Obviously যখন আবার A পজিশনে চলে গেল তার নরমাল লেন্থে চলে আসলো, কিন্তু যেহেতু অ্যাক্সেলারেশন সিজ করে যায়, the acceleration ceases to exist, that is the particle is no longer in SHM, that means the particle is মানে যখন আমি একবার পুল করে ছেড়ে দিলাম, ছেড়ে পরে সেটা কিন্তু আর সিম্পল হারমোনিক মোশনে থাকছে না, কারণ তখন মানে এ পয়েন্টে একবার আসার পরে তার ভেলোসিটি কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাই না? এবং এই ভেলোসিটি নিয়েই সে ও এর দিকে যাবে, এবং ও থেকে যদি অন্য দিকে যায়, আমি যেটা বলছিলাম যে আসলে এ ড্যাশ পি ড্যাশ বি ড্যাশও বলতে পারো, যে যদি ও থেকে টেনশনের কারণে ওদিকেও চলে যায় সেম নেচার এসে যাবে, continues to move backward up to a prime by a dash on the other side of O such that OA is equal to OA dash is equal to A. So the total distance is A dash is equal to 2A, right? এবং A dash এই যে টাইমটা যদি আমি t2 ধরি তাহলে এটা সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে পরে সময় ইকুয়াল টু কি, দূরত্ব বাই বেগ, সো দিস ইজ t2। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা?
কারো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, when the particle moves beyond a prime, যদি a ও a prime এর থেকেও দূরে চলে যায়, the string again stretched and tension T comes into play. the part মানে আবার সেই b পজিশনে যাচ্ছে, b পজিশন থেকে আবার p তে আসতেছে, তাই না? the particle possesses now simple harmonic motion about a dash. তখন হচ্ছে কি a dash এ তখন আবার a dash পয়েন্টে আবার এসে সে সিম্পল হারমোনিক মোশন নিচ্ছে এবং সেক্ষেত্রে its velocity is destroyed at b. That means AB is equal to A dash, B dash is equal to B. The time period of oscillation is also 2 pi root over AM by lambda, and time taken by the particle from B dash to A dash is this. এটা 1/4 হবে, ঠিক আছে? হাফ না 4, এগুলো প্রিন্টিং মিস্টেক। কোন একটা বই পাইছি কোন রকমে। আচ্ছা, এটা 4 হবে। হ্যাঁ, আমি এটা এডিট করতে পারছি না, বই থেকে স্ক্যান করা তো, যার কারণে এডিট করতে পারছি না। ঠিক আছে, তো আবার সেম T3 ও তাহলে এটা। এখন দেখো ঘটনা কি ঘটতেছে। This stage the particle moves back with uniform velocity v till it reaches A. The string is again stretched and particle goes beyond A. হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনের কারণে এটা হচ্ছে। সো এই যে কি বললাম, B থেকে A, আবার A ড্যাশ থেকে B ড্যাশ, এবং আবার B ড্যাশ থেকে A ড্যাশ, A থেকে B, এই টোটাল টাইমটা হচ্ছে কি? এটা হচ্ছে, দেখো, সরি কেউ কিছু বলছিলে? কেউ কিছু বলছিলে? ম্যাম সম্ভবত কারো আনমিউট হয়ে গেছিল, টিভি সাউন্ড শোনা গেছে। ও আচ্ছা, যাই হোক, দেখো এই টাইমটা হচ্ছে A থেকে B, ভালো করে দেখে নাও। এই টাইমটা হচ্ছে কি? A ড্যাশ থেকে B ড্যাশ, আবার সেম এই টাইমটা হচ্ছে B ড্যাশ থেকে A ড্যাশ, আর এই টাইমটা হচ্ছে B থেকে A, কারণ সেম টাইম লাগবে, তাই না? সো ফাইনালি কি আসতেছে তাহলে? 2 পাই রুট 2, সব যদি আমরা সামেশনে আনি, 2 পাই রুট ওভার AM বাই ল্যামডা, দ্যাট মিনস 2T1 প্লাস 2T3. আচ্ছা, the motion from A to A dash and A dash to A is uniform. The time is taken is equal to 2T2. A থেকে A dash, তাই না? একবার A থেকে A ড্যাশে যাবে, আবার A ড্যাশ থেকে A তে আসবে। তাহলে আমরা বের করেছিলাম A থেকে A ড্যাশ হচ্ছে T2 ছিল, T2 ছিল হচ্ছে কত ছিল? এই যে 2A by B root over AM by lambda. সরি, AM by lambda. এই যে দেখো আরেকটা প্রিন্টিং মিস্টেক, এটা কিন্তু ল্যামডা হবে। হ্যাঁ, ল্যামডা হবে না, এটা ল্যামডা হবে। আচ্ছা, তাহলে 2T2 twice A by B root over AM by lambda. So the total time for a complete oscillation, যে সম্পূর্ণ যে অসিলেশনটা, সেটা হচ্ছে কি 2T1 plus 2T3 plus 2T2, that is, আচ্ছা এটাকে দেখো কেন 2T1 আর 2T3 লিখলো? A থেকে B আর B থেকে A, ঠিক আছে? এটা যদি T1, A থেকে B যদি T1 হয়, আবার B থেকে A তে আসতেও একই সময় লাগবে। সো 2T1,
আবার এ ড্যাশ থেকে বি ড্যাশে যদি t3 সময় লাগে, তাহলে বি ড্যাশ থেকে এ ড্যাশে আসতেও t3 সময় লাগবে, সেটা হচ্ছে t3। সো এটাকে আমরা 2t1 প্লাস 2t3 লিখতে পারি। হ্যাঁ, সো ফাইনালি আমার কমপ্লিট যে অসিলেশন সেটা কমপ্লিট করতে এই সময়টা লাগছে। দিস ইজ দ্য টাইম পিরিয়ড। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে দেখো, ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং, এটা হচ্ছে ভার্টিক্যালি এ পার্টিকেল অফ মাস m, mass লেখা রাখছে mass m is attached to the lower end of a vertical string suspended from a fixed point. If the length of the string be a, modulus of elasticity be lambda, এখানে আবার বলে দিছে discuss the motion. Okay, the particle of mass m be suspended at end of a of an elastic string. এটা কেমন হচ্ছে? এমন, ফিগারটা এমন। ও পয়েন্টে ফিক্সড, এ পয়েন্টে এম যে ম্যাসটা আছে সেটা সাসপেন্ড করা হচ্ছে। ও এ হচ্ছে এ, স্মল এ দ্য লেন্থ, দ্য ন্যাচারাল লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ this is the natural length OA is equal to A. The string is elongated to B. এখানে তো আর হচ্ছে আমাকে আলাদা করে টানতে হবে না, কারণ আমি যখন উপর থেকে ঝুলিয়ে দিব স্ট্রিংকে, তখন সেটা কিছুটা স্ট্রেচড করবে, তাই না? স্ট্রেচড করে বি পয়েন্ট পর্যন্ত যাবেই, রাইট? এবং এখানে কি কাজ করবে বলো তো? সেন্টার অফ সরি, এখানে কাজ করবে গ্র্যাভিটি, তাই না? সো এ বি ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, T be the tension, then by Hooke's law, TC, C কেন? আচ্ছা, এখানে একটু দেখো, এটা টি সি লেখছে, এটা টি, হ্যাঁ, হয়তো বা কোনো কারণে রাইটিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক হয়েছে ওদের। টি ইকুয়াল টু এম জি, টি ইকুয়াল টু এম জি, আচ্ছা, এটা হবে টি ইকুয়াল টু ল্যামডা বি বাই এ। এটা এত শর্টকাট মারছে কেন? আচ্ছা, ফিগারটা দেখো, এটা এ বি, এটা হচ্ছে পয়েন্ট সি, বি থেকে স্ট্রেসড করে পয়েন্ট সি পর্যন্ত চলে আসছে। সেটাকে আমরা ধরতে পারি এ পি, বা এখানে আবার সিও দেওয়া। আচ্ছা, যাই হোক, এ পি ধরো, এ পি ডিস্টেন্স হচ্ছে এক্স। সো এই এ বি যদি বি হয়, তাহলে এ পি ডিস্টেন্সটা আমরা কিভাবে মেজার করতে পারি? এখানে যেমন লেখছে বি ইকুয়াল টু এ মাইনাস এক্স, এই যে এখানে এনটা আবার হবে না, এটা এম হবে।
আচ্ছা এটা আপাতত পজ রাখো, এখানে অনেক ভুল আছে, আমি আগে নিজে দেখে নেই ভালো করে। আচ্ছা আমাদের প্রথম প্রবলেমটা দেখো, কন্টেন্টটা আছে না তোমাদের কাছে? কন্টেন্টে প্রবলেমটা একটু দেখে নাও, আমি ওপেন দিচ্ছি কন্টেন্ট। এরপরে কি তোমাদের ক্লাস আছে কোনো? না ম্যাম। ঠিক আছে, আচ্ছা তোমরা আমি কন্টেন্টটা শেয়ার দিতে পারছি না, তোমরা একটু নিজেদের মতো করে কন্টেন্টটা একটু দেখে নাও। প্রথম প্রবলেমটা কি ছিল? ওকে পাইছি আমি। কি আসে এগুলো উল্টা পাল্টা, এনআইডির পিডিএফ চলে আসলো কেন? এই যে আচ্ছা এই যে দেখো এই প্রবলেমটা কি ব্যাপার? মেজাজ খারাপ লাগতেছে তো। এক মিনিট একটু লাইনে থাকো তোমরা, হ্যাঁ? হুম। এই যে এই প্রবলেমটা দেখো, the position of a particle moving in a straight line given by x is equal to a cos nt plus b sin nt. This is the position. Okay, position means কি? অবস্থান, distance from center. Prove that it executes simple harmonic motion of period 2 pi by n and amplitude this. সো আমাদেরকে প্রথমে দেখাতে হবে এটা একটা সিম্পল হারমোনিক মোশন কিনা। যদি আমরা দেখাতে পারি এটা সিম্পল হারমোনিক মোশন, তাহলে বাকি সবকিছু অটো দেখাতে পারবো আমরা। এখন তাহলে আমরা সলভে চলে যাই, সলিউশনে চলে যাই। ওকে দেখো সলিউশন দেখো, x is equal to a cos nt plus b sin nt দেখা যাচ্ছে? একটু ঝাপসা, একটু কষ্ট করে দেখার চেষ্টা করো। সো প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করব। আমাদের যদি সিম্পল হারমোনিক মোশনে নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে? d2x by dt2 এই ফর্মে নিতে হবে। সো x কে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে এটা হয়, সেকেন্ড টাইম আবার ডিফারেন্সিয়েট করলে এটা হবে। n স্কয়ার যদি আমি কমন নেই তাহলে আমি আবার x টাকে ফিরে পাচ্ছি। সো আমি লিখতে পারি ফাইনালি আমার সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন dx2 by d এই যে আর একটা ভুল, d2x by dt2 is equal to minus n square x. ওকে, মাইনাস n স্কয়ার কমন নিলে আমি তোমরা করে দেখবে হাতে কলমে, তখন দেখবে এটা আসবে। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছিলাম, যে আমাদের পিরিয়ডটা কি ছিল? 2 পাই রুট ওভার দিস ওয়ান, রাইট? সো পাইছি আমরা 2 পাই বাই n। আমার পিরিয়ডিক টাইম পাওয়ার কথা ছিল 2 পাই বাই n। এই যে টাইম পিরিয়ড
2 পাই বাই রুট ওভার মিউ যেটা ছিল n স্কয়ার, সো 2 পাই বাই n। এখন দেখি মাঝখানে অ্যামপ্লিটিউডটা কিভাবে বের করেছে। আচ্ছা, অ্যামপ্লিটিউডটা আগে কি? Amplitude is the maximum distance covered by the particle and its velocity is 0 there. That is dx by dt is equal to যখন 0 হবে। আচ্ছা, dx by dt equal to যদি 0 হয়, dx by dt equal to 0, এই ইকুয়েশনে তুমি 0 বসাও। 0 বসাইলে তুমি পাবা tan nt is equal to b by a, এটাই পাবো আমরা। and sin nt, এখানে একটা ইকুয়াল সাইন আছে, is equal to b by root over a square b plus b square cos nt is equal to b by root over a square b square। আচ্ছা আচ্ছা, tan nt equal to যদি b by a হয়, এটা সাইন a, এখানে a হবে, ঠিক আছে? না, এটা আমি নিজে সলভ করেই করাইতে হবে। আচ্ছা, এটা তোমরা বাসায় একটু ট্রাই করো, হ্যাঁ? বুঝতে পারছো তো নিশ্চয়ই মেকানিজমটা। সো তোমরা একটু এটা বাসায় ট্রাই করবে। সেটা হচ্ছে dx by dt equal to যখন 0 হবে, তখন তুমি cos nt আর sin nt এর মানটা বের করবে সেই শর্ত থেকে, এবং সেটাকে x এ বসাবে। x এ বসালে যে ডিসটেন্সটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। Amplitude is the maximum distance where velocity is 0. ঠিক আছে? ওকে। সরি, আমার আসলে বইটা ওইভাবে চেক করা হয় না, এটা যে এত ভুল। কালকে একবার হাতে লেখা শুরু করছি, ভাবলাম যে হাতে লেখা পিডিএফ করে যখন পড়াবো, বই থেকেই পিডিএফ করে পড়াই। তাহলে ঠিক আছে, নেক্সট বুধবার। আচ্ছা মিথিলা, মিথিলা আছো? ম্যাম বলেন, সমস্যা নেই ম্যাম। আচ্ছা, আশিক আছো? এই তোমাদের কোনো টিউটোরিয়াল হয়েছে এর মধ্যে? কোনো স্যার নিয়েছেন? জি ম্যাম, স্টেট ডিপার্টমেন্টের স্যার নিয়েছিলেন দুইটা। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে যদি অন্য স্যাররা নিতে চান আমাকে একটু জানাইও, হ্যাঁ? আমিও নিব তাহলে। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। নেক্সট বুধবার আবার দেখা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার টু অল।